হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। গত ৯ মার্চ ২০২৫ তারিখে খাদ্য অধিদপ্তরের আবারও একটি পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি এর আগেও প্রকাশিত হয়েছিল। নতুন করে আবারও তারা সংশোধিত আকারে প্রকাশ করেছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। তবে এর আগে একটি কথা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো কথা না বেরিয়ে শুরু করছি। পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে গত ৯ মার্চ ২০২৫ তারিখে। খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০০৮ অনুযায়ী খাদ্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত শূন্য পদে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ১৩ থেকে ১৯তম গ্রেডভুক্ত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে http://dgfood.teletalk.com/bd তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে দেখতে পাচ্ছি ক্রমিক নং, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, বয়স, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক্রমিক নং ১, এখানে রয়েছে উপখাদ্য পরিদর্শক, গ্রেড ১৩, বেতন স্কেল এখানে রয়েছে ১১,০০০ টু ২৬,৫৯০, বয়স ৩২ বছর। এখানে কিন্তু একটি লোভনীয় পদসংখ্যা রয়েছে ৪২৯টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ক্রমিক নং ২, দেখতে পাচ্ছি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ টু ২৬,৫৯০, অর্থাৎ ১ নম্বরেও যা বেতন স্কেল গ্রেড ১৩, ২ নম্বরেও তাই। বয়স আমরা জানি, সরকারি চাকরিতে প্রবেশের ৩২ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে ৫। শিক্ষাগত যোগ্যতা আমি পড়ছি না, আপনারা ভিডিওটি ধীরে ধীরে বা থেমে থেমে দেখবেন, যাতে করে শিক্ষাগত যোগ্যতা পুরো পড়তে পারেন। এরপরে রয়েছে ৩ নম্বর, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৪, বয়স ৩২, পদসংখ্যা ১৩টি। এরপরে ক্রমিক নং ৪, উচ্চমান সহকারী, গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ টু ২৪,৬৮০, পদসংখ্যা ২৫। এরপর ক্রমিক নং ৫, পদের নাম অডিটর, গ্রেড ১৪, এখানে পদের সংখ্যা রয়েছে ৮। এরপর ক্রমিক নং ৬, পদের নাম হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, গ্রেড ১৪, একই বেতন স্কেল, পদের সংখ্যা ৩টি। আপনারা শিক্ষাগত যোগ্যতাগুলো একটু ভিডিওটি থেমে থেমে দেখবেন। এরপরে ক্রমিক নং ৭, ল্যাবরেটরি টেকনিশিয়ান, গ্রেড ১৪, পদের সংখ্যা রয়েছে ৬০টি। এরপরে ক্রমিক নং ৮, মেকানিক্যাল ফোরম্যান, গ্রেড ১৪, পদের সংখ্যা ৩টি।
এরপরে ক্রমিক নং 9, পদের নাম ইলেকট্রিক্যাল ফোরম্যান, গ্রেড 14, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা পড়তে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এজন্য পড়ছি না। আপনারা থেমে থেমে ভিডিওটি দেখবেন এবং শিক্ষাগত যোগ্যতা মিলিয়ে নেবেন। এরপরে ক্রমিক নং 10, সহকারী উপখাদ্য পরিদর্শক, গ্রেড 15, বেতন স্কেল ৯৭০০ টু ২৩,৪৯০। এখানেও কিন্তু একটু লোভনীয় পদসংখ্যা রয়েছে, আপনারা যারা আবেদন করবেন অবশ্যই দেখে নেবেন। ৩১৭টি পদ। শিক্ষাগত যোগ্যতা কিন্তু এইচএসসি পাস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, একটি ভালো মানের চাকরি। এরপরে 11 নম্বর ক্রমিক অপারেটর, গ্রেড 15, পদের সংখ্যা 18। শিক্ষাগত যোগ্যতা পড়ছি না, স্কিপ করে যাচ্ছি। এরপরে 12 নম্বর ক্রমিকে রয়েছে সহকারী ফোরম্যান, গ্রেড 15, পদের সংখ্যা রয়েছে 4টি। এরপরে আমরা আসছি ক্রমিক নং 13, মিলরাইট, পদের নাম মিলরাইট, গ্রেড 15, পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নেবেন। এরপর ক্রমিক নং 14, পদের নাম ইলেকট্রিশিয়ান, গ্রেড 15, বেতন স্কেল ৯৭০০ টু ২৩,৪৯০। পদের সংখ্যা কিন্তু 11টি। এরপর ক্রমিক নং 15, ড্রাইভার, গ্রেড 15, পদের সংখ্যা 50টি। বেশ ভালো সংখ্যক পদ রয়েছে ড্রাইভার পদেও, 50টির মতো। তবে এখানে আমরা জানি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হালকা যানবাহন পরিচালনা করতে পারদর্শী হতে হবে। এরপর ক্রমিক নং 16, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল ৯৩০০ টু ২২,৪৯০। এখানেও লোভনীয় পদসংখ্যা 436টি। আমি আবারও বলছি 436টি পদসংখ্যা। আমরা জানি এই পদে কিন্তু কম্পিউটারের যে গতি এটি লাগবে, কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় গতি 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপরে 17 নম্বর ক্রমিক ডাটা এন্ট্রি / কন্ট্রোল অপারেটর, গ্রেড 16, পদের সংখ্যা রয়েছে 72টি। এখানে শুধু কম্পিউটারের মুদ্রাক্ষর গতি একটু বেশি রয়েছে। এরপর ক্রমিক নং 18, ল্যাবরেটরি সহকারী, গ্রেড 16, পদের সংখ্যা 2টি। এরপর 19 নম্বর সহকারী অপারেটর, গ্রেড 16, পদের সংখ্যা 36টি। এরপর ক্রমিক নং 20, পদের নাম স্টেভেডর সর্দার, পদের সংখ্যা রয়েছে 6টি। এরপর 21 নম্বর ক্রমিকে ভেহিক্যাল মেকানিক, গ্রেড 16, পদের সংখ্যা 9টি। এরপর ক্রমিক নং 22, সহকারী মিলরাইট,
পদের সংখ্যা 16 গ্রেড, পদের সংখ্যা 6টি, পদের সংখ্যা 6টি। 23 নম্বরে রয়েছে মিল অপারেটিভ, এখানেও অনেকগুলো পদ রয়েছে, 125টি পদ রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন, 16তম গ্রেড। এরপর 24 নম্বর রয়েছে সাইলো অপারেটিভ, গ্রেড 16, এখানেও লোভনীয় সংখ্যক পদ রয়েছে, 174টি পদ রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। এখানে ভোকেশনাল থেকে এসএসসি এবং একটি সাবজেক্ট থাকতে হবে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে। এরপরে 25 নম্বর ক্রমিক রয়েছে স্প্রেম্যান, গ্রেড 19, এই একটি মাত্র পদে রয়েছে, যেটি 19তম গ্রেডের, বেতন স্কেল 8,500 টু 20,570, পদের সংখ্যা রয়েছে 24টি। এরপরে নিম্নলিখিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 1 নম্বর, খাদ্য অধিদপ্তরে 31/8/2023 খ্রিস্টাব্দ তারিখের এত নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ এর আগে যারা আবেদন করেছিলেন 2023 সালের প্রকাশিত বিজ্ঞপ্তিতে, তাদের এই পদে আর আবেদন করার প্রয়োজন নেই। দুই নম্বরে রয়েছে 7/5/2025 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে, অর্থাৎ 7ই মে এই তারিখে তাদের 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, এফিডেভিট চলবে না। আমি এগুলো পড়ছি না, ভিডিওটি স্কিপ করে যাচ্ছি, আপনারা থেমে থেমে দেখবেন। তবে এখানে কয়েকটি বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ, সেটি হলো পরীক্ষায় যেসব বিষয়ে থেকে প্রশ্ন হবে 1, 4, 5, 6 ও 10 নম্বরে বর্ণিত প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই সমস্ত পদে শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর বিজ্ঞপ্তির 2, 3, 16, 17 ক্রমিকে বর্ণিত প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের, এখানে শুধু মৌখিক পরীক্ষা রয়েছে, আর এখানে রয়েছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, আর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে। এখানে টেকনিক্যাল কিছু পদ রয়েছে। এরপরে 7, 8, 9, 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 22, 23 ও 24 এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত পদ সংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপরে আবেদন ফর্ম পূরণের শর্তাবলী রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ আগ্রহীগণ http://dgfood.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 8/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায়। আবারও বলছি, 8/4/2025 তারিখ সকাল 10 ঘটিকায় আবেদন জমাদান শুরু হবে এবং অনলাইনে আবেদনের জমাদানের শেষ তারিখ 7/5/2025 খ্রিস্টাব্দ, 7/5/2025 খ্রিস্টাব্দ অর্থাৎ 7ই মে বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এই টেলিটক সিম থেকে। এরপর আমরা খ নম্বরে আমরা জানি আবেদনের সময় 300 এবং 380 সিগনেচার এবং ছবি আপলোড করতে হবে। এগুলো আমি পড়ছি না, স্কিপ করছি। এরপরে আমরা জানি
পরীক্ষার ফি বাবদ কত টাকা জমা দিতে হবে। নিয়মাবলী 13 থেকে 16তম গ্রেডের যারা আবেদন করবেন, আমি এর আগেও পড়েছি, 13 থেকে 16তম গ্রেডের আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ টেলিটকের চার্জ সহ 112 টাকা এবং 19তম গ্রেডের একটি পদ রয়েছে। 19তম গ্রেডে পরীক্ষার ফি বাবদ 56 টাকা জমা দিতে হবে। আরও অনেকগুলো নিয়ম রয়েছে, আপনার ভিডিওটি থেমে থেমে দেখবেন। কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তিটি বাতিল করার অধিকার সংরক্ষণ ক্ষমতা রাখেন। যাই হোক, কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। মোহাম্মদ জামাল হোসেন, পরিচালক প্রশাসন বিভাগ, খাদ্য অধিদপ্তর, ঢাকা ও সভাপতি বিভাগের নির্বাচন কমিটি। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।